একবার সুত গোস্বামী যখন পরীক্ষিত মহারাজকে সুখদেব গোস্বামী ভাগবতের কথা শ্রবণ করাচ্ছিলেন, সেখানে তিনি উপস্থিত ছিলেন। সুখদেব গোস্বামী উঁচু বেশাসনে বসা, আর ৮৮,০০০ না, তখন তাও কয়েক হাজার মুনি ঋষিরা সেখানে সমবেত হয়েছে, বিভিন্ন লোক থেকে এসছে। ভৃগুমুনি সবাইকে ডেকে ডেকে নিয়ে আসছে। একবার একটা উচ্চ লোকে মুনি ঋষিরা ওখানে তারা তপস্যা করছে, তো ভৃগুমুনি, স্যার তোমরা কি করছো? তপস্যা করছি। আরে ওখানে সুখদেব গোস্বামী ভাগবত শ্রবণ করাচ্ছে পরীক্ষিতকে, তো তোমরা এখানে বসে কি করছো? চলো ওখানে যাই। বলছে আমাদের তো ইনভিটেশন কার্ড কি পাঠাইনি। ভাগবত কথার ইনভিটেশন কার্ড পাঠাতে হয় না। যেখানেই ভাগবত কথা হয় সেখানেই আমাদের নিমন্ত্রণ ছাড়াই আমাদের যাওয়া উচিত। না, আমাকে তো নিমন্ত্রণ করেনি, ওখানে ভাগবত পাঠাচ্ছে, আমাকে নিমন্ত্রণ করেনি, আমি যাবো না। না, নিমন্ত্রণ ছাড়াই যাওয়া উচিত, নিজে যেচে যাওয়া উচিত। শাস্ত্র আরো বলছে যে যেখানে ভক্তের সঙ্গে কি হয়, ভগবানের কথা হয়, আর সেখান থেকে আমরা ভক্তির বিষয় জানতে পারি, ভক্তি লাভ। শাস্ত্রের কেউ বলছে লোভ রূপ মূল্যে যেখানে পাও সেখানে গিয়ে তোমাকে এই ভক্তি ক্রয় করতে হবে। কিরূপ মূল্যে ক্রয় করতে হবে? লোভ রূপ মূল্যে। কিরূপে? লোভ রূপ মূল্য। আমাদেরকে যেখানে পাই সেখানে গিয়ে আমাদের কৃষ্ণ ভক্তি ক্রয় করতে হবে। এইভাবে আমরা দেখতে পাচ্ছি ভৃগুমুনি যখন সবাইকে ডেকে নিয়ে আসছিলেন, তখন সুখদেব গোস্বামী ৭ দিন ব্যাপী পরীক্ষিতকে ভাগবতের কথা শ্রবণ করিয়েছে। আর পরীক্ষিত মহারাজের এক ব্রাহ্মণের, এক ঋষির পুত্র, শৃঙ্গী সৌনক ঋষির পুত্র, ঋষির পুত্র অভিশপ্ত করেছিলেন ৭ দিনের মধ্যে তক্ষক রূপ সর্পের মাধ্যমে তোমার মৃত্যু হবে, তক্ষকের দংশনের মাধ্যমে তোমার মৃত্যু হবে। তখন তিনি ওই গঙ্গার পাড়ে বসে সমস্ত মুনি ঋষিদেরকে নিয়ে সুখদেব গোস্বামীর কাছ থেকে ভাগবত শ্রবণ করে ৭ দিনের মধ্যেই তিনি ভগবত ধাম পৌঁছে গেছেন। এইভাবে যখন ওখানে সুখদেব গোস্বামী কথা শোনাচ্ছিলেন, সেখানে সুত গোস্বামীও উপস্থিত ছিলেন। সুত গোস্বামী সমস্ত ভাগবতের কথা শ্রবণ করলেন সুখদেব গোস্বামীর কাছ থেকে। শুনে যখন যাচ্ছিলেন, তখন নৈমিষারণ্য নামে একটা জায়গা, যেখানে ৮৮,০০০ ঋষিরা একসাথে মিলিত হয়ে তারা কলিযুগের প্রাককালে, কলিযুগ আসবে এই সময়টায়, যে কলিযুগ খুব ভয়ঙ্কর যুগ, যেন এই যুগের পর থেকে আমরা মুক্ত থাকতে পারি, তাই জন্য যজ্ঞ করতে বসছে। কিন্তু যজ্ঞেতে তারা এতটা সফল হতে পারছে। যখন সুত গোস্বামী তাদের কাছে আসলেন, সুত গোস্বামীর কাছে তারা প্রার্থনা করলেন যে আপনি সদ্য সুখদেব গোস্বামীর কাছ থেকে ভাগবত শ্রবণ করে এসেছেন, সেই ভাগবত আমাদেরকে শ্রবণ করা। যে লোভ রূপ মূল্যে আমাদেরকে রাখতে হবে। তো এইভাবে তারা বললেন যে হে সুত গোস্বামী, আপনি আমাদেরকে সমস্ত বেদ ও শাস্ত্রের সার, অর্থাৎ সারাটি সার, যা ভুবন মণ্ডলকে পবিত্র করে, ভুবন পাবনী এবং সমস্ত জগৎকে পবিত্র করে, সেই যে কথা আমাকে শ্রবণ করে, আমি শুনতে চাই। এইভাবে সৌনকাদি ঋষিরা সুত গোস্বামীর কাছে অনুরোধ করলেন। তখন সুত গোস্বামী নারায়ণ আর নারদমুনির সাথে যে কথা হয়েছিল সেই কথা শোনালেন। সুত গোস্বামী নারদ আর নারদমুনির মধ্যে কথাবার্তা হয়েছিল,
কি কথাবার্তা হয়েছিল? নারদ মুনি একবার সমস্ত সংসার ভ্রমণ করতেন। নারদ মুনি সব জায়গায় ভ্রমণ করতে পারতেন, কোনো ফ্লাইট দরকার লাগতো না। এমন বর পেয়েছেন ভগবানের কাছ থেকে, যে কোনো সময় যে কোনো জায়গায় প্রবেশ করতে পারে। হ্যাঁ, এবং বিমানের গতিতে তিনি চলে। একবার তিনি ঘুরতে ঘুরতে বদরি আশ্রমে গিয়ে পৌঁছালেন। তিনি তখন সেখানে গিয়ে ভগবান নারায়ণকে দর্শন করলেন। বদ্রিক আশ্রমে নরনারায়ণ ঋষি আছে, তো নারায়ণকে তিনি দর্শন করলেন। আর নারায়ণকে দর্শন করার ফলে তিনি নারায়ণের কাছে প্রশ্ন করলেন যে এই সংসারে সমস্ত মানুষ কত দুঃখ লাভ করছে, তারা দুঃখ থেকে মুক্ত হয়ে যেন সুখী হয়, সেরকম কিছু কথা আমাকে শ্রবণ করা। মানুষ, আমরা সংসারে সবাই সুখী আছি? কে কে সুখী আছেন? কেউ সুখী নেই। কেন কথাটা বলছেন? এই সংসারে মানুষ সকলেই দুঃখী হয়ে আছে। তা আপনি এমন কিছু কথা শোনান যে কথা আমি সবাইকে পরিবেশন করব, আর সেই কথা শুনলে সবার মধ্যে কি সুখ উপলব্ধি হবে, সুখ অনুভব হবে। তখন ভগবান নারায়ণ শ্রীকৃষ্ণকে প্রণাম করে বলছেন, পুরুষোত্তম নমস্তু। দেখুন, তখন নারায়ণ প্রণাম করছে কাকে? শ্রীকৃষ্ণকে। আমরা অনেক সময় ভাবি দেখি কৃষ্ণ বলেন নারায়ণ বলেন, তো না, নারায়ণ তো এসছে, কৃষ্ণ তো এসছে দাপর যুগে, নারায়ণ এসছে সত্য যুগে, কে বলো? হ্যাঁ, ওই ক্যালকুলেশনে হয়তো নারায়ণ বড় হতে পারে, কিন্তু না, অরিজিনালি নারায়ণ বড় নয়। দেখুন, সৃষ্টি এইভাবে হয়েছে। প্রথমে কৃষ্ণ, কৃষ্ণ থেকে প্রথমে বলরাম এক্সপেনশন হয়েছে, কৃষ্ণের দ্বারা বলরাম। তারপরে বলরাম থেকে চতুর্ভুহ আবির্ভূত হয়েছে। চতুর্ভুহ মানে বাসুদেব, সংকর্ষণ, অনিরুদ্ধ, প্রত্যক্ষ, এই চারটে বিগ্রহ চতুর্ভুহ মানে। তো চতুর্ভুহের পরে এসছে, চতুর্ভুহের সংকর্ষণ থেকে এসছে নারায়ণ। বুঝতে পারছেন? নারায়ণ হচ্ছে কৃষ্ণের অংশের 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 অংশ। বুঝলেন না? বুঝলেন না? ক্লিয়ার হলো? কে বলো? নারায়ণ বলো না কৃষ্ণ বলো? জোরে বলুন। কারোর কাছে নারায়ণ বলো নিত, সবার কাছে কৃষ্ণ বলো, সবার কাছে কৃষ্ণ বলো না নারায়ণ বলো? কৃষ্ণ হচ্ছে অনাদির আদি, স্বয়ং ব্রহ্মজি বলছে, ঈশ্বর পরমা কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। ব্রহ্মাজি নিজে বলছে কৃষ্ণ হচ্ছে সমস্ত কারণের মূল কারণ। এইভাবে এবার কি হলো, নারায়ণ কৃষ্ণকে প্রণাম করে তিনি বলছেন পুরুষোত্তম নমস্তু। নারদ মুনি প্রশ্ন জাগলো, এই যে পুরুষোত্তম বলে ভগবানকে আখ্যায়িত করবেন, এই নাম তো আমি কখনো আগে ভগবানের কি শুনিনি। তখন নারদ মুনি বলতে লাগলেন, একটু থামুন, একটু থামুন, একটু থামুন। হ্যাঁ, আমাকে বলুন এই পুরুষোত্তমটা কে? আপনি যে বললেন পুরুষোত্তম নমস্তু, এই পুরুষোত্তমটা কে? এই নামটা আমি প্রথম শুনেছি। তখন ভগবান বললেন, এই প্রশ্ন একবার অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করে। ভগবান পুরুষোত্তম মহিমা অর্জুনকে শুনিয়েছিলেন। পুরুষোত্তমের নামের মহিমা, তিনি যে নিজেই পুরুষোত্তম, সেটা তিনি অর্জুনকে শুনিয়েছিলেন। বৃহদারণ্যকে বর্ণনা করা হয়েছে এই পুরুষোত্তম মহিমা গুহ্যতম, গুহ্যতর। ঋষি মুনিও তো জানে না, কিন্তু এই মাহাত্ম্য আমি তোমাকে শোনাবো। ঋষি মুনিও জানে না, অতএব হে রাজন, আমি তোমাকে এই মাহাত্ম্য শ্রবণ করাবো। কেন শোনাবো? তিনটি কারণে তোমাকে আমি শোনাবো।
আমরা যদি কোনো সংকটে পড়ি আমাদের জীবনে, গুরুজনদের কাছে যাই, তাহলে আমাদেরকে বিনম্র চিত্তে সেখানে দেওয়া উচিত। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নয়া সেবায়া। খুব বিনম্রতার সাথে তাদের কাছে গেলে, তাদেরকে সেবার মাধ্যমে খুশি করলে, তখন তারা সেই তত্ত্ব দ্রষ্টা পুরুষ আমাদেরকে তত্ত্বজ্ঞান দান করবে। তাহলে এখানে বলছেন আমি তোমাকে শোনাবো। কেন শোনাবো? তিনটি কারণ শোনাবো। প্রথম কারণ হচ্ছে তুমি আমাকে বিনম্র চিত্তে জিজ্ঞাসা করেছ। দুই নম্বর কারণ হচ্ছে তুমি আমার মিত্র। ভগবানের সাথে সম্বন্ধ না হলে ভগবান কাউকে কোনো কিছু কি শোনান না, তিনি কিছু বলেন না, তিনি কিছু দেন না। এখানে বলছেন যে তুমি আমার মিত্র। তাহলে ভগবানের যদি আমরা মিত্র হই, তাহলে ভগবানের যে প্রকৃতি, সেই প্রকৃতিতে আমাদের অবস্থান করতে হবে। অর্থাৎ ভক্তি করতে হবে। শুধু জ্ঞানের দ্বারা কেউ ভগবানকে বুঝতে পারবে না। পুঁথিগত বিদ্যা দিয়ে আমরা ভগবানকে বুঝতে পারবো। ভগবানকে বুঝতে গেলে আমাদেরকে গুরু পরম্পরা যে শিক্ষা, সেই শিক্ষাটা আমাদের গ্রহণ করতে হবে। আর আমাদেরকে ভক্তি করতে হবে, ভক্ত হতে হবে। শুধু জ্ঞানের দ্বারা কেউ ভগবানকে বুঝতে পারবে না। এই জগতে যত বস্তু আছে, সমস্ত বস্তুর একজন অধিদেবতা আছে, সেজন্য সেটা পূজনীয়। পদ্মফুল জলে হয়, কিন্তু সূর্য তাকে পোষণ করে। যতক্ষণ পদ্ম জলের আশ্রয়ে থাকবে, ততক্ষণ সূর্য তাকে পোষণ করবে। আর যদি জলের আশ্রয়ে পদ্ম ছেড়ে দেয়, তখন সূর্য তাকে শুকিয়ে দেবে। তাহলে এখানে বলা হচ্ছে আমাদের জীবনে কাউকে না কাউকে আশ্রয় করে থাকা উচিত। তো এই যে অধিক মাস, এই যে পুরুষোত্তম মাস, সেটা কোথা থেকে আসলো? সেটা একটা অধিক মাস, এক্সট্রা মাস। হিসাবে 12 মাসে 1 বছর, কিন্তু এই বছর কি 13 মাসে 1 বছর, একটা মাস বেড়ে গেল। কিভাবে বাড়লো? এখানে বলছেন যে সময়ের হিসাব দুই ভাবে করা, একটা চন্দ্রকে কেন্দ্র করে, একটা হচ্ছে সূর্যকে কেন্দ্র করে। তো চন্দ্র 355 দিনে সেটা কভার করে, আর সূর্য কভার করে 365 দিনে। এখানে 10-11 দিনের একটা ডিফারেন্স হয়ে যায় প্রতি বছর। যখন 3 বছর হয়, তখন একটা মাস অধিক চলে আসে। এই অধিক মাস প্রতি বছর আসবে না, 3 বছর পর পর একবার আসে। তো অধিক মাস যখন আয়ুত হলেন ভগবানের ইচ্ছাতে, তো ওই অধিক মাসের কোনো প্রথমে নাম ছিল না। তিনি 3 বছর পরে 10 করে এরকম 33 দিন, 3 বছর পরে বেশি হয়। তো এটাকে সমান করার জন্য এই যে পুরুষোত্তম মাসকে মানে কি করা হয়, পুরুষোত্তম মাসকে পালন করা হয়। কথা হচ্ছে পুরুষোত্তম মাস যখন সৃষ্টি হলো, তখন তার কোনো নাম ছিল না, তার কোনো মহিমাও ছিল না। প্রত্যেক মাসে মহিমা আছে। একবার 12 মাস একসাথে বসে তারা একে অপরকে বলছে, বলো তোমার কি কাজ আর তোমার মাসের মহিমা কি? প্রথম জিজ্ঞেস করলো চৈত্র মাসকে। চৈত্র মাস বললেন, আমার মাসের কি মহিমা? আমার নাম তো চৈত্র, আমার মাসের কি মহিমা? আমার এই মাসে ভগবান রামচন্দ্র কি আবির্ভূত হয়েছে, আমার মাসের অনেক মহিমা। তখন প্রশ্ন করা হলো শ্রাবণ মাসকে, তোমার কি মহিমা, তোমার নাম? বলে আমার নাম শ্রাবণ। আমার কি মহিমা? আমার এই মাসে ভগবান কৃষ্ণচন্দ্র আবির্ভূত হয়েছে।
তারপর জিজ্ঞেস করলো কার্তিককে, কার্তিক তোমার কি নাম? আমার নাম কার্তিক। তো তোমার মহিমা কি? আরে আমার এই মাসে ভগবান গিরি গোবর্ধনকে কি চাগিয়েছে। আবার এই মাসে আমি আমার ভক্তের দ্বারা বন্ধি কি বন্ধনগ্রস্ত হই, যশোদা মায়ের দ্বারা তিনি বন্ধনগ্রস্ত হয়েছে। এইভাবে সব সব মাসের নাম বলছে, মহিমা বলছে। এখন ওখানে অধিক মাস সেও গিয়ে বসেছে, তাকে বলছে তোমার নাম কি? বলছে আমার তো নাম জানা নেই। আরে বলো কি, কোথা থেকে এসছো, এগুলো জিজ্ঞেস করছে। তখন সেখানে সবাই বলছে এর কোনো নাম নেই, এর কোনো শুভকর্ম নেই, ও একটা মল। তখন তার নাম হলো কি মল মাস। মল মানে কি? মল শব্দ অর্থ কি? নোংরা। এইভাবে সবাই তাকে মল মাস করে বলছে, আর তার মনে খুব দুঃখ হয়েছে। তো এখন দুঃখের কথা বলবে কাকে? তো একবার কোন রকম ভাবে তিনি নারায়ণের কাছে গিয়ে তার দুঃখের কথা বলতে শুরু করে। যখন দুঃখের কথা বললে নারায়ণকে, দুঃখের কথাটা কি ছিল? যে আমার তো কোনো নাম নেই, আমাকে সবাই তুচ্ছ তাচ্ছিল্য করে, আমার মাসে কোনো মহিমা নেই। এইভাবে নারায়ণ বলছে তুমি চিন্তা করো না, আমি তোমাকে ভগবানের কাছে নিয়ে যাবো, ভগবান শ্রীকৃষ্ণের কাছে নিয়ে যাবো। তখন বললো, তখন অধিক মাসকে নিয়ে নারায়ণ কৃষ্ণের কাছে গেলেন। কৃষ্ণের কাছে গিয়ে বললেন কথাটা, কৃষ্ণ খুশি হয়েছে। কার প্রতি খুশি হয়েছে? কার প্রতি? নারায়ণের প্রতি খুশি হয়েছে। কেন? যে তুমি একজনকে আমার কাছে নিয়ে এসেছো। তো ভগবান আমাদের প্রতি কখন খুশি হবে? যখন অন্য একজনকে আমরা ভগবানের কাছে নিয়ে আসবো। আমরা তো ভগবানের কাছে থাকবো, ভগবানের ভক্ত হয়ে, আর অন্যদেরকেও ভগবানের কাছে নিয়ে আসতে হবে। ভগবানের কাছে নিয়ে আসলে সেই জীবের কি হয়ে যাবে? বন্ধন মুক্ত হয়ে যাবে। আর যদি ভগবান চান, ভগবান প্রত্যেকটা জীব তার তার সন্তান, আমরা তার অংশ। মমে বংশ জীব লোক জীব ভূতে সনাতন। জীব আমরা ভগবানের সনাতন অংশ। এইভাবে ভগবানের কাছে, ভেরি গুড মাদার। হ্যাঁ, ভগবানের কাছে যখন নিয়ে গেলেন, ভগবান খুব খুশি হন। খুশি নারায়ণকে তিনি পুরস্কৃত করেন। তাহলে এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে, আমরাও নিজের আগে ভক্ত হব, ভক্তি করব। ভক্তি না করলে তো যেমন অনুযায়ী বৃথা। আর অন্যদেরকেও আমরা কি করব? ভগবান কাছে নিয়ে আসবো। তাহলে ভগবান আমাদের প্রতি, আমরা নিজে ভক্তি করছি, খুশি হচ্ছেন ভগবান, অন্যজনকে নিয়ে আসবো, তার থেকে অধিক খুশি হবে। এইভাবে যখন নিয়ে গেলেন, তখন ভগবান তাকে আশ্বাস দিলেন যে তুমি দুঃখ করছো। কান্না শুরু করে দিয়েছে ভগবানকে দেখে, প্রভু আমার কি দুঃখ, আমার মাসে কোনো নাম নেই, আমার মাসে কোনো মহিমা নেই, আমাকে সবাই মল 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 বলে কি। হ্যাঁ, আর এই মাসে কোনো শুভ কাজ কি কেউ করে না। তখন বলছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তোমার মাসের মহিমা আমি সমস্ত মাসের থেকেও বেশি করে দেব। আজ থেকে তোমার নাম, আমার যে নাম পুরুষোত্তম, সেই নামে তোমাকে আমি কি আখ্যায়িত করব। আজ থেকে তুমি সমস্ত জগতে আমার পুরুষোত্তম নাম যে যেরকম সমস্ত জগতে বিদিত, আজ থেকে তুমিও সমস্ত জগতে বিদিত হবে। এইভাবে তার নাম দিল। তো নাম দেওয়ার পরে এখন নামের পরে কি চাই? এখন কি চাই? হ্যাঁ, নাম তো দিল। হ্যাঁ, মাহাত্ম্য কি মহিমা। তখন ভগবান বললেন, তোমার এই মাসে আমার ভক্তরা এমন ভাবে ভক্তি করবে, ভক্তির মহিমা তোমার এই মাসে প্রকাশ হবে। সেজন্য এই মাসে ভক্তরা অনেক ভগবানের ভক্তির কর্মগুলো বেশি করে করে। অন্যান্য মাসের তুলনায় 1,00,000 গুণ ফল বেশি লাভ এই মাসে যদি আমরা ভক্তির কর্ম করি। এইভাবে
অধিক মাস বুঝতে পারলো যে আমি যদি শরণাগত না হই ভগবানের, হ্যাঁ, তাহলে আমি কি, আমার অস্তিত্ব বিলীন হয়ে যাবে। তখন তিনি কি করলেন, ভগবানের চরণে গিয়ে তিনি আশ্রয় নিলেন। আশ্রয় নিয়া ভজে তারে কৃষ্ণ নাহিতে যে, আর সব মরে অকারণ। এভাবে আমরা দেখতে পাই যে অধিক মাস পুরুষোত্তম মাসে নামে আখ্যায়িত হয়েছে। আর এই মাসে কি কি করণীয় আমি একটু সংক্ষেপে বলবো, তারপরে আমরা কীর্তন করে কীর্তন করবো। এই মাসে কি কি করণীয়? প্রথম করণীয় হচ্ছে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে জেগে ওঠা। যদি কেউ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে জেগে উঠে এই মাসে, তার সে ভগবানের কি ব্যাপার। ব্রহ্ম মুহূর্ত বলতে 4টার মধ্যে, ভোর 4টার মধ্যে, তার 4টার আগে তারা ঘুম থেকে উঠে। তারপরে কি করতে হবে? প্রাতঃক্রিয়া, স্নান আদি করার পরে ধোয়া কাপড় পরে মঙ্গল আরতি করতে হবে। মঙ্গল আরতি, তারপরে মঙ্গল আরতি হয়ে গেলে ভগবানের দিব্য নাম জপ, বেশি করে জপ করার কথা বলছে এই মাসে। এই মাসে 1 মালা জপ করলে 1 লক্ষ মালার ফল পাওয়া যাবে। তো যারা বুদ্ধিমান তারা কি অনেক বেশি বেশি কি করছে, যেন অ্যাকাউন্টে কি অনেক অল্প সময়ে অনেক টাকা জমা হয়ে যায়। যারা বুদ্ধিমান তারা করছে, যাদের বুদ্ধি নেই তারা কি ফাঁকি দিচ্ছে। এই মাসে শাস্ত্রে বলছে বেশি বেশি ভগবানের দিব্য নাম জপ করার কথা বলছে। আচার্যদের প্রার্থনা, কীর্তন কথা আমরা কীর্তন করেছি, গান গেয়েছি, হ্যাঁ, এই আচার্যদের প্রার্থনাগুলো আমাদের গাওয়া উচিত এবং ভগবানের কাছে প্রার্থনা করা উচিত। জয় রাধা মাধব কীর্তন গাওয়া উচিত, ভক্তি ঠাকুরের রচিত। তারপরে আরো কি গাওয়া যায়? চূড়াগ্য অষ্টকম, শ্রী জগন্নাথ অষ্টকম, সদস্যিত অষ্টকম, এভাবে এক এক দিন এক একটা অষ্টকম আমরা করতে পারি। বিশেষ মন্ত্র জপ, বিশেষ মন্ত্র 3 বার জপ করা উচিত। আমার পিছনে পিছনে আপনি জপ করবেন, বলুন আমার পিছনে পিছনে। গোবর্ধন ধরং বন্দে গোপালং গোপারূপিণং গোকুল উৎসবমিশানং গোবিন্দং গোপিকা প্রিয়ম। গোবর্ধন ধরং বন্দে গোপালং গোপারূপিণং গোকুল উৎসবমিশানং গোবিন্দং গোপিকা প্রিয়ম। গোবর্ধনধরং বন্দে গোপালং গোপারূপিণং গোকুলোৎসবমিশানং গোবিন্দং গোপিকা প্রিয়ম। এইভাবে তিনবার আমরা কমপক্ষে জপ করতে পারি এই মন্ত্রটা। ব্রহ্মসংহিতা পাঠ করতে পারি, আর সরল জীবন যাপন করার অভ্যাস করতে হবে, বিশেষ করে এই মাসে মিতাহার, খাবারে কেবল ফলার বা খাবার সীমিত করা উচিত। যতটা খান তার চেয়ে কমানোর চেষ্টা করুন। আলস্য ত্যাগ হবে। 5 বার খেলে 4 বার খাবেন, 4 বার খেলে 3 বার, 3 বার খেলে 2 বার, এইভাবে বলেছে। দেশি ঘিয়ের ভোগ, কেবল দেশি ঘি ব্যবহার করে ভোগ বানানো উচিত, অন্য কিছু না, যদি সম্ভব হয়। দেশি, কারণ ভগবান ঘি মাখন আদি কি এগুলো ভালোবাসে, তো দেশি ঘি দিয়ে ভোগ বানানোর কথা বলছে। এই মাসে স্ত্রী পুরুষ সকলকেই ব্রহ্মচর্য পালন করা উচিত।
নিষ্কাম কর্ম করা উচিত। যে কাজই করবেন তার জন্য কেবল কৃষ্ণের জন্য হয়। আমরা আগেও আলোচনা করেছি এটা, ব্যবসায়িকা বুদ্ধি। আমরা যেটাই করি আগে দেখতে হবে সেই কাজটা কি কৃষ্ণের জন্য করা হচ্ছে না নিজের জন্য করা হচ্ছে। নিজেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। নিজেন্দ্রিয় প্রীতিবাঞ্ছাকে বলে কাম, আর সেই কাম আমাদেরকে কি দেয়? কষ্ট দেয়। কাম উৎপন্ন হয় কোথা থেকে? রজোগুণ থেকে। কাম এষ ক্রোধ এষ রজোগুণ সমুদ্ভবা মহাসনা মহাপাপমা বিদ্যেন ইহ বৈ। কৃষ্ণ নিজে বলছেন এই কথা তৃতীয় অধ্যায় ভগবদ্গীতা, যে হে কৃষ্ণ, হে অর্জুন, তুমি কামকে তোমার জীবনের সবচেয়ে শত্রু বলে জানবে। সেজন্য আমাদের কি কর্ম করা উচিত? নিষ্কাম। আধ্যাত্মিক প্রগতি অন্য কাজের জন্য কম প্রচেষ্টা করা এবং যাতে ভক্তিতে প্রণতি হয় সেই কাজে বেশি পরিশ্রম করা। ভক্তিময় কাজে বেশি পরিশ্রম করা অন্যান্য কাজের তুলনায়। জাগতিক কার্য বর্জন, মাসির বাড়ি দেওয়া, মাসির বাড়ি, পিসির বাড়ি, শ্বশুর বাড়ি, ওইসব বাড়িতে এই মাসে যেতে মানা করা হচ্ছে। শারীরিক প্রয়োজন সীমিত করে আধ্যাত্মিক প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়া। আমরা শরীরকে সাজানোর জন্য কত কিছু করি, কত কিছু লাগাই, কিন্তু বলছে এই মাসে না, শরীরকে বেশি সাজানোর প্রয়োজন নেই, কমপক্ষে এই মাসে। শারীরিক প্রয়োজন সীমিত করে আধ্যাত্মিক প্রয়োজনগুলো মেটানোর চেষ্টা করা উচিত। সংকল্প করে যখন এই ব্রতকে পালন করে, সংকল্প করে কাউকে বলতে নেই, সংকল্পের কথা একমাত্র গুরু এবং কৃষ্ণকেই বলা উচিত। এই মাসে একটা প্রিয় বস্তু ত্যাগ করা উচিত। আপনার প্রিয়, আপনি এটা খেতে ভালোবাসেন, এরকম যে প্রিয় সেটাকে কি করতে হবে? বর্জন করতে হবে। কৃষ্ণ খুব খুশি হবে, আমার জন্য তারা কি আমার জন্য তারা কি করেছে? প্রিয় বস্তু ত্যাগ করেছে। ধাম বাস করার চেষ্টা করা উচিত, মায়াপুর, পুরী আদি। না পারলে ইস্কন মন্দিরে গিয়ে দুদিন থাকা, সেবা করা। ভগবানকে নিত্য তুলসী দল এবং পদ্ম ফুল অর্পণ করা উচিত। না পেলে স্মরণে করেও এটি করা উচিত। দেখুন, এই মাসে প্রতিদিন পদ্ম ফুল আর তুলসী দেওয়া উচিত। যদি না পাওয়া যায় তাহলে কি মনে মনে আমরা দিতে পারি। মনে মনে দিলেও ভগবান সেটা গ্রহণ করে। যদি আমাদের না থাকে, এই মাসে ক্রোধ ত্যাগ করার চেষ্টা করুন এবং যে পরিস্থিতি উত্তেজিত করে তুলে তা থেকে বাঁচা উচিত। বৈষ্ণব অপরাধ, বৈষ্ণব অপরাধ থেকে পূর্ণরূপে বাঁচার চেষ্টা করুন। বৈষ্ণব মানে ভক্তের চরণ অপরাধ। ভক্তদেরকে দেখলে একটু ক্রিটিসাইজ করা, কটূক্তি করা, এগুলো হচ্ছে অপরাধ, বৈষ্ণব অপরাধ। তার ফল আমাদেরকে একদিন না একদিন দিতে হবেই হবে। বৈষ্ণব থেকে পূর্ণরূপে বাঁচার চেষ্টা করি। এ মাসে গ্রন্থ বিতরণ করা উচিত। গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত, বিভিন্ন ছোট গ্রন্থ আদি বিতরণ করা উচিত। আমাদের আচার্যরা এই গ্রন্থগুলোর জন্য অনেক পরিশ্রম করেছে। প্রসাদ সেবা, বৈষ্ণবদের সেবা করা এবং তাদের প্রসাদ খাওয়ানো উচিত। শ্রবণ ও শুদ্ধিকরণ, হরিকথা দিয়ে নিজের শুদ্ধিকরণ করুন। রোজ নিয়ম করে কথা শোনা উচিত এবং তার সময়সীমা বাড়ানো উচিত। নিত্যম ভাগবত সেবা, প্রতিদিন আমরা ভাগবতের
কথা শুনতে পারি, ভগবদ্গীতার কথা শুনতে পারি। যত শুনবো তত আমরা উপলব্ধি করব। পরিক্রমা ধাম পরিক্রমা বেশ গুরুত্ব আছে। সম্ভব না হলে ইস্কন মন্দিরে বা নিজের ঘরের মন্দির বা তুলসী গাছ প্রতিদিন পরিক্রমা করুন, কীর্তন করতে করতে পরিক্রমা করতে হয়। তো সেই পরিক্রমাটা ধামে গিয়ে ধাম পরিক্রমা করতে হয় সবচেয়ে ভালো। আর যদি ধাম না যাওয়া যায়, শহরে এসে ধাম না নিজের বাড়িতে এসে বা কোনো মন্দিরে গিয়ে আমরা পরিক্রমা করতে পারি, ইস্কন মন্দিরে গিয়ে পরিক্রমা করতে পারি। যদি সেটাও সম্ভব না হয়, নিজের গৃহেতেই ভগবানকে পরিক্রমা করতে পারি। মন্দির মার্জন করা, মন্দির সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, বাড়িঘর সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। নোংরা স্থানে ভগবান কি প্রবেশ করেন। আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, তাহলে ভগবান আনন্দে তিনি কি আমাদের গৃহে প্রবেশ করবেন। পবিত্র নদীতে স্নান করা যদি সম্ভব না হয়, গঙ্গা গঙ্গা বলে মাথায় কি ঢাল 3 বার, তাহলে গঙ্গা স্নানের ফল পাওয়া যায়। দীপদান করা, মাসে ভগবানকে রাধা মাধবকে দীপদান করা। বৈষ্ণব ভোজন, সংকল্প শেষে বৈষ্ণবদের ডাকুন এবং ঘি দিয়ে তৈরি খাবার বা ভ্যাট অর্পণ করুন। রোজ না পারলে 33 দিনে এক ভোজন একদিনে করাতে পারে। এইভাবে এ মাসে যে বিশেষ শিক্ষাগুলো হচ্ছে কি, এ মাসে আমাদেরকে বেশি করে ভজন করা উচিত। ভগবানের নাম জপ, ভগবানের কথা শ্রবণ, ভগবানের মহিমা কীর্তন, এগুলো আমাদের এই মাসে কি বেশি করে করতে হবে।